হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ছুটির দিনে আমরা বাসায় ঝটপট চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করব সেটি আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। তারপরে আমি এখানে বাসায় যে মশলাটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম 1 কাপ। আর এখানে আদা রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ করে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 7-8টার মতো। আমি যে বাসায় মশলাটা তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে এখানে গোলমরিচ, এলাচ, তারপরে গরম মশলা, তেজপাতা, জয়ত্রী, জয়ফল একসাথে করে আমি এটাকে ফাঁকি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি 1 কাপের মতো। আর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। এখন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম তেল। আমি এখানে তেল দিয়েছি আধা কাপের মতো। তেলটাকে দিয়ে আমি ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পেয়েছেন চালটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটাকে ছেঁকে রাখবো। আর এটা ছিল বাসমতি চাল। আমি এখানে বাসমতি চালটা নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। তারপরে আমার চিকেনটা দেখতে পেয়েছেন, চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি 5 থেকে 6 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি ডিম। আমি এখানে ডিমটাকে সিদ্ধ করে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, নতুন আলু। এই আলু ছোট ছোট করে দিয়ে আমি কিন্তু হালকা লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনের সাথে মিক্স করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি এখানে আরেকটি আয়োজনে চলে আসলাম। আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, তেজপাতা 2 পিস করে। তারপরে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেস্ট একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন 1/2 টেবিল চামচ করে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যাতে না আসে। সাথে ছিল কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চাল। আমি বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে দেখবেন রাইসটা কিন্তু একদম ঝরঝরা হয়। তাই একটু ভিজিয়ে রেখে তারপরে চালনি ছেঁকে রাখবেন। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে 500 গ্রাম পানির ভিতরে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি, কারণ আমার এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আমি এখানে 1 কাপ দিয়েছি দুধ, লিকুইড দুধ দিয়েছি, তা আমার 3 কাপ পানি হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে চাইলে 1/2 টেবিল চামচ চিনি দিতে পারেন। তো 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর ঝরঝরা হয়ে গিয়েছে। আমার রান্নাটা যে পারফেক্ট সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার পানিটা যে দিয়েছি সেটাও পারফেক্টভাবে দিয়েছি। 3 কাপ দিয়ে আমার 500 গ্রাম চালের মধ্যে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন আবার চিকেনটার মধ্যে দিয়ে দিলাম রাইসটা উপর থেকে। নিচে চিকেন, আলু, ডিম রয়েছে আর উপর থেকে আমি রাইসটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে কিছুটা কিশমিশ, তারপরে গোলাপ জল, কেওড়া জল অথবা ঘি দিয়ে তারপরে আমি এটা কিন্তু ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। দমে রেখে দেব চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি রেখে দিব 10 মিনিট। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তো 10 মিনিট পর চলে আসছি। দেখতে পাচ্ছেন
আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে উঠিয়ে নিব। আর আমি এভাবে 10 মিনিটের মতো দমে রেখেছি চিকেন আলু ভিতরে নিচে দিয়ে, যাতে একদম আলু চিকেন সব নরম তুলতুলে হয়ে যায়। আর এটা কিন্তু ভেঙেও যাবে না। দেখতে পাচ্ছেন আমার চাল, তারপর চিকেন আলু সব কিছুই, ডিম কিন্তু আস্ত রয়েছে, ভেঙে যায়নি। এখন আমি এটা কিন্তু উঠিয়ে পরিবেশন করে নেব। আর এখানে কিছুটা কালার দেওয়া যায়, কারণ এখানে হালকা একটু যদি কালার দিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে। আর আমি এখানে অরেঞ্জ কালার একটু পরিমাণ দিয়েছি, পারেন না চাইলে না দিতে পারেন। তো কালারের জন্য এটা আমি এখানে দিয়েছি। তো দিয়ে আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ দিয়েছি, দিয়ে একটু আমি নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এটাকে ছড়িয়ে দিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। আর ছুটির দিনে কিন্তু আমরা এই ধরনের রেসিপিগুলো বাসায় ঝটপট তৈরি করতেই পারি। আর বাসায় কিন্তু আমরা মশলাগুলো তৈরি করতে পারি। আর বাসার যে আমি মশলাগুলো দেখালাম, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, গরম মশলা, এলাচ, তেজপাতা, এই মশলাগুলো কিন্তু আমাদের রান্নার ঘরে থেকেই যায়। তো এই মশলাগুলোই কিন্তু আমরা চাইলে ফাঁকি করে আমরা এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারি, চিকেন বিরিয়ানি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমি চিকেনও দিয়েছি, ডিমও দিয়েছি, আলুও দিয়েছি, অসাধারণ হয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি। আল্লাহ হাফেজ।